আপনি একটা অনেক বড় ইন্সপিরেশন অনেকের জন্য, অনেকে হয়তোবা সেই পথটাকে চিন্তা করে আগাতে পারে। আমি যদি জিজ্ঞেস করি স্যার, ক্রিকেটের জন্য আপনি সবচাইতে বড় স্যাক্রিফাইসটা কি করেছেন? একই সঙ্গে দুইটা প্রশ্ন করব। সবচাইতে বড় স্যাক্রিফাইস কি করেছেন? আর আজকে যদি আপনার পাশে এই জায়গাটা ম্যাডাম উপস্থিত থাকতেন, আপনার স্ত্রী, তাহলে সবচাইতে বড় কমপ্লেইনটা কি করতেন আপনার ব্যাপারে? আমি মনে হয় স্যাক্রিফাইস আমার চেয়ে আমার ওয়াইফই বেশি করছে স্যাক্রিফাইস। কারণ আমার মনে হয় যে আজ পর্যন্ত আমাকে কোনো দিন যদি বলি যে আমি কোচিং করতে যাব কোথাও, আমাকে কোনো দিন না করেনি। সেটা তার যত সমস্যাই থাকুক, এটা কখনোই সে বলে নাই যে আজকে যেতে পারবো না। বা আমাকে যে কোনো ছেলে যখনই ডাকছে আমি কিন্তু চলে গেছি, কারণ আমি বাসার দিকে খুব কম নজর দিই। এটা কমপ্লেনটা তার থাকতে পারে। আচ্ছা, এই কমপ্লেনটা মনে হয় একদম চিরন্তন। এটা শুধুমাত্র স্যার না, এই কমপ্লেনে জর্জরিত আসলে অনেকেই আছে বা প্রত্যেকেই আছে। আপনি একটা কথা স্যার সবসময় বলেন, সেটা হচ্ছে যে একজন ক্রিকেটারকে কোচ হয়তো বা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এগিয়ে দিতে পারে, বাট নিজেরটা নিজের বুঝতে হয়। এটা আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন। স্যার, আগামীকালকে থেকে যদি বাংলাদেশের সব ক্রিকেটার এরকম বলে যে আমাদের কোনো কোচ লাগবে না, আমরা নিজেরা নিজেদের টেক কেয়ার করতে কেপেবল, বা সব ক্রিকেটার কেপেবল হয়ে গেছে, আপনি কি খুশি হবেন? হ্যাঁ, আমি খুব খুশি হব। আমার মনে হয় যে এটা খুশি হওয়াটা হইলে খুবই ভালো হবে। কারণ একটা ছেলে যখন বুঝতে পারবে যে সে কীভাবে ক্রিকেটটা খেলতে হবে এবং কীভাবে তার ডেভেলপমেন্টটা হয়, কীভাবে আরেকটু উন্নতির দিকে যেতে পারে, এবং সে যদি সেই পাথগুলো জানে বা সেই জিনিসগুলো সে জানে, তাহলে তো আসলে কোচিংয়ের খুব বেশি দরকার হয় না। আবার যে মেন্টাল সাইডও বলেন, সেটারও কিন্তু আপনাকে আসলে শিখাইতে হবে। আর ম্যানেজমেন্টের একটা বড় একটা ব্যাপার, তো এখানে আসলে সব কিছুই লাগে, না হলে তো আসলে কোচ থাকার দরকার নেই। আমার মনে হয় ডিপেন্ড করে আসলে আপনি কোন লেভেলে কোন জায়গায় কোচিংটা করাচ্ছেন, তার জন্য নেসেসারি কিনা। লিটনের জন্য হয়তো একরকম লাগবে, শান্তর জন্য আরেক রকম লাগবে। অনেকে তার টেকনিক্যাল বিষয়গুলো দেখলে খুব খুশি হয়, সে পছন্দ করে, সে কমফোর্ট ফিল করে। কারো হয়তো টেকনিক্যাল কথা বললে সে খুব কমফোর্ট ফিল করে, কারো হয়তো ম্যানেজমেন্ট করতে হয় যে না, তাকে আসলে কীভাবে হ্যান্ডেল করতে হবে। সো সব কিছু আসলে মিক্সড একটা কোচের, বুঝতে হবে যে আসলে আমাকে আসলে কী লাগবে। স্যার, আপনি তো ক্রিকেটারদের সাইকোলজিটাও খুব ভালো মতো জানেন। আমি আপনাকে একটা সরাসরি প্রশ্নই যদি করি, সেটা হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম ক্রিকেটারের সঙ্গে যখন আলাপ আলোচনা করা হয়, দুইটা কমন বিষয় থাকে, যে প্রিমিয়ার লিগে তারা কয় টাকা পাবে, বিপিএলে তাদের ক্যাটাগরিটা একটু আগায় দেওয়া যায় কিনা। ক্রিকেট নিয়ে কথাবার্তা আসলে খুব কম হয়। এটা আমাদের দেশের কালচার, এটা আমাদের দেশের ইকোসিস্টেমের জায়গা। আপনার কাছে স্যার মনে হয় এই প্রবলেমটা আসলে কেন? সেটা কি আসলে ক্রিকেট এখনো পরিপূর্ণভাবে প্রফেশনাল হতে পারে না সবার জন্য? দেখুন, আমার কাছে মনে হয়েছে একটা জিনিস আমি উপলব্ধি করছি যে আমাদের দেশে আসলে মোটিভেশনের সবচেয়ে বড় জায়গা হচ্ছে টাকা। এটা যেই হোক, টাকা দিলে মোটিভেশনটা তাদের খুব তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে, একটা স্টেজ পর্যন্ত আমার কাছে মনে হয় টাকাটা জরুরি দরকার, বাট একটা স্টেজে দিয়ে আসলে আপনাকে তখন অন্য অনেক কিছু চিন্তা করতে হয়। যেহেতু আমাদের দেশে অন্যান্য একটা দেশের ক্রিকেটারদের যেভাবে তারা চিন্তা করে, তারা যদি ক্রিকেটটা না খেলে না, তাদের কোনো সমস্যা নেই, সে হয়তো অন্য একটা জবে কাজ করবে। আমাদের দেশে আসলে এই ক্রিকেটটা ছাড়া তাদের আসলে এডুকেশনও তো বেশিরভাগ ছেলের নাই, এটা ছাড়া তারা আর কিছু করতে পারে না। এবং প্রফেশনটা মাত্র 10 থেকে 15 বছরের, এর মধ্যে যতটুকু সে আর্ন করবে সেটার উপরে তার বাকি জীবনটা চলতে হবে, সেই প্রেশারটা তার বেশি থাকে। তো আমাদের দেশের নর্মালি বাইরের মানুষের থেকে একটু এক্সট্রা প্রেশার নিয়ে ক্রিকেট খেলে, সো এখানে মানিটা অনেক বড় একটা প্রবলেম হয়ে যায়। এটা আসলে কোচিং স্টাফ থেকে শুরু করে এবং ছেলেটারও আসলে এটা বুঝতে হবে যে আসলে আমি যে মিস্টেকটা করছি সেটা থেকে আমি আসলে কত তাড়াতাড়ি দ্রুত বেরোতে পারবো এবং এখান থেকে আমি কিছু শিখলাম কিনা। সবচেয়ে ভালো হচ্ছে সে যদি এটা ওই দিনই অ্যাসেসমেন্টটা করে ফেলে যে না, আমি কেন আজকে ব্যর্থ হলাম, আজকে আমি এই শটটা এইভাবে খেলছি, এই কারণে ব্যর্থ হয়েছি, নেক্সট টাইম কী করতে হবে, আমি নেক্সট টাইম এইভাবে করবো, তাইলে কি সে শিখে গেল। বাট সে যদি এটা নিয়ে চিন্তাই না করে, তার মানে আসলে এই ওয়ার্ডটা তখন আর কোনো কাজে লাগবে না।